Assalamu alaikum Benga people, Eid Mubarak. This is Ikhlas Ahmed aka Benga ভাই। ওয়েলকাম টু নিউ ব্লগ। এখন আমরা ঈদের নামাজ পড়তে যাচ্ছি এবং এটা আমার কস্টিউম। সাথে আছে আমি, আমার বড় ভাইয়া এবং দুই চাচাতো ভাই। চলুন যেতে যেতে আজকে আমাদের গ্রামটাও দেখিয়ে ফেলাই। দুলতে দুলতে চলতে চলতে আমরা চলে আসি ঈদগাহে। যেহেতু গ্রাম, মানুষ ভিডিও করা খুব পজিটিভলি নেই না, তার জন্য খুব বেশি ভিডিও করিনি। নামাজ শেষ হলে খুতবা দেওয়া হয়, ইমামের সাথে স্বর মিলিয়ে আমরা তাকবীর দেই। এদিকে গরমে আমার খুব করুণ অবস্থা, তারপরেও এর মধ্যে আলাদা একটা শান্তি আছে। আর এই হলো আমার সেই স্যান্ডেল প্রেমী বন্ধু। আজকেও সে একই কাজই করেছে। আমি বলছি বন্ধু আয় কুলাকুলি করি, সে স্যান্ডেল নিয়ে পাড়াপাড়ি। কি লজ্জা, কি লজ্জা! দেখেন মোনাজাত শুরু হয়েছে। বরাবরের মতো আমার একটাই চাওয়া, আল্লাহ একটা বউ, আল্লাহ একটা বউ, আল্লাহ। এবার কোলাকুলি করে বিদায় নেওয়ার পালা। রাস্তায় আসতে আসতে আরো কিছু স্বজনদের সাথে দেখা। ঈদগাহ থেকে সরাসরি গরুর কাছে যাওয়া। গতকাল পাশের গ্রাম থেকে গরু আনতে গিয়ে যে কত কাহিনী হয়েছে তা তো বলাই হয়নি। গরু আনতে সব ভাইরা গেছে মোটরসাইকেল, আমি এবং আমার ভাই আবার গেছি লাল গেঞ্জি পরে। গরু হালকা খেপাটে স্বভাবের, আবার সবাই মোটরসাইকেলে আছে। গরু ধরতেও হবে আমাকে, আমি তো ভয়ে আছি লাল দেখে কখন না আমাকে তেড়ে বসে। এই ভাই আবার সানগ্লাস পরে গরু টেনে নিয়ে আসছে। ভাইয়া আমাকে বলছে তুই আগে থাক, মানে লাল দেখে গরু আমাকে তাড়তে থাকবে, আমি দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে আসবো, গরুও আমার পিছে পিছে বাড়িতে চলে আসবে। শেষমেশ গরমে ঘেমে একাকার হয়ে সুরক্ষার সাথে গরু নিয়ে বাড়িতে পৌঁছাতে পেরেছে। তেমন কিছুই করেনি গরু, শুধু রাস্তার মধ্যে একবার পায়ে পটি করে দিয়েছিল। যাই হোক, ঈদের গল্পে আসি। এইটা বাড়ির পিছনে আমাদের বাগান, খুব সুন্দর মনোরম পরিবেশ। এইখানেই কোরবানি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। চলুন আজকের এই স্পেশাল দিনের কিছু স্পেশাল কসাইদের সাথে পরিচিত হই। কি ভয় পেয়ে গেলেন? থামুন, গল্পটা এখনো অনেক বাকি আছে। এটা শুধু একসাথে সবাইকে দেখিয়ে দিলাম। আপনি হয়তো দেখেছেন আমি গরু জবাই করার ভিডিও এড়িয়ে গিয়েছি। আসলে একটা সেনসিটিভ বিষয় তো, সবাই দেখতে পারে না। গরু জবাই করার পর খুব বেশি বড় দায়িত্ব আমাকে দিয়েছিল না, শুধু ঠ্যাং ধরে রাখাই কাজ। ঠ্যাং ধরতে গিয়ে টুলটা খুব দুষ্টুপনা করছে, শুধু সামনে চলে আসে। একবার, দুইবার, তিনবার, হাতে রক্ত ভরে আছে। গরুর গায়ে হাত মুছি 4 বার। আপনারা যারা বলেন পশু হত্যা করতে কষ্ট লাগে না, এত নির্দয় কেন, তাদের জন্য এই ভিডিও। নিজে হাতে পেলে বড় করা পশু কুরবানি দিতে সবারই কষ্ট হয়, কিন্তু সৃষ্টিকর্তার উদ্দেশ্যে এই সামান্যতম কষ্ট উপেক্ষা করাই যায়। এর মাধ্যমে কত গরিবের গোস্ত খেয়ে দেখা হয়। এই দাদা তো দেখছি আলাদাই মুডে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সিগারেট খাওয়ার আগে একবার দোয়া পড়িনি। যা শানের বেটি তাড়াতাড়ি গোস্ত রান, বিড়ি খেয়ে পেট ভরছে না, তাড়াতাড়ি গোস্ত রান। পয়সা চাচার দেখছি তো আলাদাই এনার্জি। এইদিকে আমার বিড়ালও তো সেই মুডে আছে, সাথে বনু। একই বিশ্বস্ত কুকুরও দেখছি আমার কাছেই আছে। সবশেষে গোস্ত কাটাকাটি শেষ, আমাদের ঈদও শেষ। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ঈদ মুবারক।